আমরা এটাও বলেছি যে আমরা সরকারের কাছে মাথা নত করবো না। দেশবাসীর সাথে নিয়ে আমরা এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার অনেক বড় বড় আসনের তড়িৎ গতি প্রতিদান দেওয়া হচ্ছে, এটা এখনো দেওয়া হয়। ইতিমধ্যে আরেক প্রার্থী বলছে যে তিনি পাশ করছেন, এখানে কমপক্ষে 20,000-এর চেয়ে বেশি ভোটে আমরা এগিয়ে আছি। আমাদের কাছে মনে হচ্ছে যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত আছে তারা এটার সাথে একই অবস্থা আমাদের 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে তাদের সারা দেশের আসনগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করেছি, পর্যালোচনা করেছি। একই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখেছি। আমরা মনে করি ফেসিবাদের বিরুদ্ধে শাসনের বিরুদ্ধে জাতি সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছেন, আরো অনেকে এর আগে শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ মারা হয়েছে, বন্ধ হয়েছে, আমরা রক্ত দিয়েছি, আমরা এই ধরনের আরেকটি নতুন ফেসিবাদ কায়েমের জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই যে প্রক্রিয়া তারা করছেন, গণনা করা, রিজাল্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলাকৌশল ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে যে একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তাদের কাছে আমরা এটাও বলেছি যে আমরা সরকারের কাছে মাথা নত করবো না। দেশবাসীর সাথে নিয়ে আমরা এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার আমরা বাধ্য হবো এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন তাদেরকে আমরা আমরা আজকে এসেছি এই কারণে দাবিতে আসবে যে আমরা দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছি। কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের আমিরে জামাত এবং শীর্ষ নেতৃত্ব তারা সেখানে সাথে কথা বলেছেন এই ধরনের চিত্রগুলো বিভিন্ন জায়গাতে আসছে, সেই বিষয়ে আপনাদের বন্ধু যারা ছিলেন অবহিত করেছেন। আমরা মনে করেছিলাম যে এরপরে হয়তো নির্বাচন কমিশন বা যারা আছে তাদের দুদলীয় হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, এইটা শাসকের আচরণের মতো তারা কোনো আচরণ করবেন। মনে হচ্ছে যে তারা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা এখন তারা আছে তাদের সাথে কথা বলছি, তাদের বক্তব্য শুনবো এবং আমাদের পক্ষ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি কি দিতে হয় আমরা সেটা আমাদের সাথে আমরা আলোচনা করেছি, আবারও আলোচনা করে পরবর্তী ধন্যবাদ।